জনন কোষের স্থানান্তরণ, গ্যামেট ট্রান্সফার। পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ গঠিত হওয়ার পর নিষেক ক্রিয়ার জন্য এগুলো অবশ্যই শারীরিকভাবে কাছাকাছি আসে। তুমি কি কখনো এটা ভেবে অবাক হয়েছো যে কিভাবে জনন কোষগুলো মিলিত হয়? বেশিরভাগ জীবেই পুং জনন কোষটি সচল হয় এবং স্ত্রী জনন কোষটি নিশ্চল হয়। কিছু ছত্রাক এবং শৈবাল হলো এর ব্যতিক্রম এবং এদের মধ্যে উভয় প্রকার জনন কোষই সচল চিত্র ক হয়। পুংজনন কোষগুলো চলাচলের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। শৈবাল, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মতো কিছু সরলদেহী উদ্ভিদে জনন কোষগুলো জলের মাধ্যমে স্থানান্তরিত হয়। তবে একটা বিশাল সংখ্যক পুংজনন কোষ স্ত্রী জনন কোষের সংস্পর্শে যেতে সক্ষম হয় না। স্থানান্তরকালে পুংজনন কোষের এই ঘাটতি পূরণ করতে স্ত্রী জনন কোষের সংখ্যার তুলনায় কয়েক হাজার গুণ বেশি সংখ্যক পুংজনন কোষ উৎপন্ন হয়। বীজ গঠিত হয় এমন উদ্ভিদে পরাগ রেণুগুলো পংগ্যামেট বহন করে এবং ডিম্বাণুটি ডিম্বকে থাকে। পরাগ রেণুগুলো পরাগধানীতে উৎপন্ন হয় বলে নিষেকের পূর্বে এদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া প্রয়োজন। চিত্র খ। স্বনিষেক ঘটে এমন উভলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে, যেমন মটর গাছ। পরাগধানী এবং গর্ভমুণ্ড পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করায় পরাগ রেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ তুলনামূলকভাবে সহজ হয়। পরাগধানী থেকে পরাগ রেণুগুলো নির্গমনের ঠিক পরেই এই রেণুগুলো গর্ভমুণ্ডের সংস্পর্শে আসে। অপরদিকে ইতর পরাগী উদ্ভিদগুলোতে ভিন্নবাসী উদ্ভিদ সমূহ সহ একটি বিশেষিত পদ্ধতি গর্ভমুণ্ডে পরাগ রেণুগুলোর স্থানান্তরণে সাহায্য করে। একে পরাগযোগ বলে। গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর সেখানে পরাগ রেণুগুলো অঙ্কুরিত হয় ও পুং জনন কোষ বহনকারী পরাগ নালীটি ডিম্বকে পৌঁছায় এবং পুং জনন কোষগুলোকে ডিম্বাণুর কাছাকাছি স্থানে মুক্ত করে। একলিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে যেহেতু পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ ভিন্ন একক জীবে উৎপন্ন হয়, তাই গ্যামেট স্থানান্তরণের জন্য এই জীবগুলোতে একটি বিশেষ পদ্ধতির উদ্ভব ঘটে। যৌন জননের সবচেয়ে জটিল ঘটনাটি এবং অর্থাৎ নিষেকের জন্য জনন কোষগুলোর সফলভাবে স্থানান্তরণ এবং পরস্পরের কাছাকাছি আসা আবশ্যক। চিত্র 1.7 ক। শৈবালে সমরূপ গ্যামেটের মিলন। জনন কোষের মিলন, জাইগোট, নতুন জীব। খ। একটি ফুলের গর্ভমুণ্ডে অঙ্কুরিত পরাগ রেণু।